তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ প্রদর্শন। সংবাদসূত্র বাংলাট্রিবিউন.com। 5 দফা দাবিতে ভোলায় সফররত অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে অবরুদ্ধ করে তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেল 5:15টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের গাড়ি আটকে 20 মিনিট অবরুদ্ধ করে রাখেন আমরা ভোলাবাসী সংগঠনের সদস্যরা। অবরুদ্ধ হওয়া উপদেষ্টারা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। এশিয়া প্লাস্টিক আরও আধুনিক, রুচিসম্মত, উন্নত মানের পণ্য। এ সময় প্রতিবাদী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে নিরাপদে স্থান ত্যাগ করেন উপদেষ্টারা। জানা গেছে, বিকাল 4টার দিকে ভোলা জেলার অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, ভোলায় দীর্ঘদিন ধরে চলা 5 দফা দাবি নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খানের সাথে আন্দোলনকারীদের বৈঠক হয়। বৈঠকে আগামী ডিসেম্বরে ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দিয়েছিলেন তারা। উপদেষ্টা ফয়জুল কবির ভোলা বরিশাল সেতুর নকশার কাজ শুরু না হওয়ার কথা বললে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। সভা শেষে উপদেষ্টারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে যেতে চাইলে তাদের গাড়ির সামনে শুয়ে পথ অবরুদ্ধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আমরা ভোলাবাসীর সদস্য মেহেদী হাসান বলেছেন, সম্প্রতি 5 দফার দাবিতে আমরা ভোলায় বৃহত্তর আন্দোলন গড়ে তুললে তারা বলেন আমরা যেন সরকারের প্রতি সহানুভূতিশীল আচরণ করি। সেই সময় উপদেষ্টা ফয়জুল কবির আমাদের বলেছিলেন, ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব নয়। আমরা তার কথায় রাজি হয়ে বাকি দাবিগুলো পূরণের জন্য বলেছিলাম। উপদেষ্টা আরও বলেছিলেন, ডিসেম্বর নাগাদ ভোলা বরিশাল সেতুর ভিত্তি প্রস্তরের কাজ শুরু হবে। অথচ তিনি উপদেষ্টা আজ বললেন এখনও নাকি নকশার কাজ শুরু হয়নি, নীতিগত সিদ্ধান্তে আটকে আছে। তারা ভোলায় আসছেন ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে। এ সময় জ্বালানি এবং বাণিজ্য উপদেষ্টার পদত্যাগের দাবি করেন আমরা ভোলাবাসী নেতারা। 5 দফার দাবি না মানা পর্যন্ত ভোলার বাইরে গ্যাস সরবরাহ করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।